নমস্কার বন্ধুরা, আজকে একটা বড় চাকরি আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দীর্ঘ 5 বছর পর ভারতীয় রেলের তরফ থেকে আবারও সুখবর চাকরি প্রার্থীদের জন্য। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি এর তরফ থেকে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্ক সহ একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সব মিলিয়ে মোট এখানে 8,113টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে রেলওয়ে এনটিপিসি পরীক্ষার মাধ্যমে। এই পদগুলিতে কিভাবে আবেদন করবে, কি শিক্ষাগত যোগ্যতা চাই, বয়স সীমা কত হতে হবে, আবেদন কিভাবে করবে তুমি, পদ্ধতিটা কি আছে, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো পদের নাম। পদ কি আছে এখানে? প্রথম পদ আছে স্টেশন মাস্টার। বেতন কত দেওয়া হবে? এখানে কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী কিন্তু প্রতি মাসে বেতনটা দেওয়া হবে 35,400 টাকা এবং মোট শূন্যপদ কত রয়েছে? 994টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। নেক্সট পদ যেটা আছে সেটা হলো চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার। এখানে বেতন তোমাদের কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী এখানে বেতনটা দেওয়া হবে 35,400 টাকা করে। মোট শূন্যপদ কত রয়েছে? এখানে 1,736টি শূন্যপদ, অর্থাৎ 1,736টা শূন্যপদ এখানে রয়েছে। নেক্সট পদ রয়েছে গুডস ট্রেন ম্যানেজার। বেতন কত দেওয়া হবে? এখানেও তোমাদের পে লেভেল অনুযায়ী কেন্দ্রীয় সরকারের 29,200 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। মোট শূন্যপদ 3,144টি শূন্যপদ রয়েছে। নেক্সট পদ যেটা রয়েছে সেটা হলো জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এটার জন্য তোমাদের প্রাথমিক বেতন প্রতি মাসে রয়েছে 29,200 টাকা। মোট শূন্যপদ রয়েছে 1,507টি। নেক্সট পদ রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটার জন্য প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে 29,200 টাকা করে। মোট শূন্যপদ রয়েছে 732টি। তো এটা সবের জন্য তোমার বয়স সীমা কত হতে হবে না, উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে মিনিমাম 18 থেকে 36 বছরের মধ্যে। তোমার 18 থেকে 36 বছরের মধ্যে তুমি যদি বয়স হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স হিসাব করা হবে 1 জানুয়ারি 2025 তারিখ হিসাবে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 তারিখ হিসাবে তোমার কিন্তু বয়সটা ধরা হবে। 18 থেকে 36 বছর বয়সের মধ্যে হলে তবেই কিন্তু তুমি এখানে এলিজিবল, না হলে কিন্তু নট এলিজিবল। এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে। যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছর 3 বছরের ছাড়টা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মোট 3টি জোন আছে। জোনগুলি হলো কলকাতা, মালদা ও শিলিগুড়ি। এই 3টি জোনের ক্ষেত্রে কিন্তু পদ অনুযায়ী বিভিন্ন বিন্যাস দেওয়া হলো। দেখো নিচে কিন্তু তোমাদের বলে দিয়েছে যে আরআরবি কলকাতা এনটিপিসি ভ্যাকেন্সি 2024। তো এখানে রয়েছে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার। এখানে তোমাদের 523, স্টেশন মাস্টার 68, গুডস ট্রেন ম্যানেজার 220, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 828টি শূন্যপদ এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 183টি। মোট এখানে 1382টি শূন্যপদ রয়েছে। নেক্সট যেটা রয়েছে আরআরবি মালদা এনটিপিসি ভ্যাকেন্সি। এটার জন্য তোমাদের চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজারের জন্য রয়েছে 36টি শূন্যপদ, স্টেশন মাস্টারের জন্য রয়েছে 30টি শূন্যপদ, গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে রয়েছে 120টি শূন্যপদ, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটার জন্য কিন্তু কোনো শূন্যপদ এখানে নেই। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটার জন্য 12টি শূন্যপদ। মোট এখানে 198টি শূন্যপদ রয়েছে। নেক্সট আরআরবি শিলিগুড়ি এনটিপিসি ভ্যাকেন্সি 2024। এটার চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার এর ক্ষেত্রে 12টি শূন্যপদ রয়েছে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে 6টি, গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে 20টি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটার জন্য কোনো নেই, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটার জন্য 2টি। মোট এখানে 40টি শূন্যপদ কিন্তু রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা না, তোমাদের এখানে কিন্তু একটা ছক আকারে বলে দিয়েছে কোন কার ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতার দরকার। স্টেশন মাস্টারের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য গ্র্যাজুয়েশন পাস। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু এই স্টেশন মাস্টারের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার এটার ক্ষেত্রেও কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। গুডস ট্রেন ম্যানেজার এটার জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটার জন্য গ্র্যাজুয়েশন পাস প্লাস ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটার টাইপিং করতে কিন্তু জানতে হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটার জন্য গ্র্যাজুয়েশন পাস থাকা দরকার, প্লাস ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং করতে কিন্তু জানতে হবে, তবেই কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে। তো আমি ভালোভাবে ডিটেলসে কিন্তু আলোচনা করে দিয়েছি তোমাদের।
নেক্সট দেখবো সেটা হলো আবেদন পদ্ধতি। তুমি এখানে কিভাবে আবেদন করবে, না আবেদন করতে পারবে সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে। এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, বা আমার ওয়েবসাইট আমার ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে গিয়ে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে কিন্তু ডাইরেক্ট তোমরা ভিজিট করতে পারো, ভিজিট করে কিন্তু অ্যাপ্লাইটা করে নিতে পারো। তো প্রথমে ওয়েবসাইটে যারা উপরে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শেষে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট, তোমাকে ডকুমেন্ট দিতে হবে সেখানে, না অনলাইনে আবেদন করার জন্য যেসব ডকুমেন্টগুলো লাগবে আমি বলে দিচ্ছি। পাসপোর্ট সাইজের ফটো চাই, যেটা হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। আবেদনকারীর সিগনেচার দরকার, অর্থাৎ যে আবেদন করবে তার একটা সিগনেচারও দরকার, সেটা 10 থেকে 40 কেবি তার মধ্যে কিন্তু হতে হবে। সেটার মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে SC/ST সার্টিফিকেট। যদি তুমি SC/ST হও তাহলে তার কিন্তু সার্টিফিকেট দরকার। নিয়োগ প্রক্রিয়া, প্রতিটি পদে অনুযায়ী কিন্তু নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হবে, প্রতিটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা আছে, যেটা তোমাদের বলে দিয়েছে। দেখতে পাচ্ছ যেটা হচ্ছে CBT 1, CBT 2 এবং স্কিল টেস্টের মাধ্যমে, স্টেশন মাস্টার CBT 1, 2 এবং এটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। এটা কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, এটার জন্য কিন্তু CBT 1, CBT 2 এটা কম্পিউটার বেসড টেস্ট নেবে না। গুডস ট্রেন ম্যানেজার এটা কিন্তু নেবে না। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটার জন্য কিন্তু শুধু টাইপিং টেস্ট নেওয়া হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটার জন্য কিন্তু শুধু তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস তোমাদের এখানে দিয়ে দিয়েছে। প্রথম ধাপের অনলাইনে পরীক্ষা CBT 1 সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে থাকবে, গণিত থাকবে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বর। মোট কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা থাকবে এবং সময়সীমা হবে 90 মিনিটের। নেগেটিভ মার্ক অর্থাৎ 3টা ভুল হলে কিন্তু 1 নম্বর কাটা এখানে আছে, নেগেটিভ মার্কিংটা কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। আবেদন ফি, অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য এখানে জেনারেল এবং OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ 500 টাকা জমা করতে হবে। আবেদনকারী প্রথম স্তরের পরীক্ষা CBT 1 অংশগ্রহণ করলে 400 টাকা ফেরত পাবে। প্রতিবন্ধী প্রার্থী, মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 250 টাকা করে কিন্তু জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারী স্তরের পরীক্ষায় যদি CBT 1 অংশগ্রহণ করলে 250 টাকা করে কিন্তু এখানেও ফেরত পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ, ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে 13 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী। অনলাইনে পেমেন্ট করার শেষ তারিখ 15 অক্টোবর 2024 তারিখ। আবেদন সংশোধন তারিখ, তুমি যদি কোথাও আবেদনে ভুল করে থাকো তাহলে সেটাকে এডিট করতে চাও তো সেটার সংশোধন করতে পারবে। অনলাইনে আবেদন করার সময় অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে গেলে তা সংশোধন করতে পারবে আবেদনকারীরা। আবেদন সংশোধন করা যাবে 25 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। এবং এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে এসে কিন্তু তোমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে তোমরা এখানে আবেদন করবে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম এর কুসুম, প্লিজ। জয় হিন্দ।